নমস্কার, দুই জায়ের রান্নাঘরের একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ব্লগের বিষয়বস্তু কি, তো চলো দেখে নিই। নমস্কার, আজকে নতুন ব্লগে চলে আসলাম। আম নিয়ে দেখো, সব কাঁচা আম, মাঝারি সাইজের কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখো, বানাবো হচ্ছে আমের জেলি। আমি এই ব্যাপারে একদম এক্সপার্ট না, হয়তো অনেক ভুল হবে। যদি কিছু ভুল হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আর কি কি করলে আমের জেলিটা ভালো হবে। টক জাতীয় জিনিস আমি নিজে খুব একটা ভালোবাসি না খেতে, তার জন্য এই টক জাতীয় জিনিসটা আমার খুব একটা করা হয় না। বেশ কয়েকটা আম নিয়েছি, আমগুলোকে আগে ভালো করে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে আমের গায়ের যে কষটা রয়েছে সেই কষটা উঠে যাবে। এগুলো কি আম সেটা আমার জানা নেই, তবে দু রকমের আম এখানে মেশানো আছে। আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। গ্যাস জ্বালিয়ে জল বসিয়ে দিলাম, আর জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। আমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো এই পিঠটা কেমন হলুদ হয়ে গেছে। সবকটা আমি হলুদ হলুদ হয়ে গেছে, সেদ্ধ বেশ খানিকটা হয়ে এসছে, তবে আরো হবে কারণ একদম নরম। এবার দেখে নি আমটার কি অবস্থা। বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমগুলো, খোসাগুলো ছেড়ে এসছে। তবে যতটা সময় কম লাগবে ভেবেছিলাম ততটা সময় কম লাগেনি। সবকটা আম জল থেকে তুলে জল ঝরিয়ে রাখলাম। দেখো কড়াইয়ের জলটা এর মধ্যে ছাকলাম, কতটা আম ছিল ভেতরে। কুকারে সেদ্ধ করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত, আমি তো কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলাম, সেজন্য একটু সময় লাগলো। আর এখন একটু পাখার হাওয়াতে দিচ্ছি, কারণ এখন আর ঠান্ডা জলে আর দেবো না। নিজের হাত ভালো করে পরিষ্কার করে আমের খোসা ছাড়িয়ে আমের পাল্পগুলো বার করে নেব। এখন বড় একটা ছাঁকনির সাহায্যে আমটাকে এইভাবে ছেঁকে নেব, ভেতরের আঁশটা তাহলে বেরিয়ে যাবে। এইভাবে পুরো আমের পাল্পটাকে ছেঁকে নিয়ে চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, চিনি নিয়েছি প্রায় 200 গ্রাম। অর্ধেকের কিছুটা বেশি চিনি দিয়ে সামান্য জল দিয়ে তৈরি করে নেব ক্যারামেল। কারণ আমি এখানে কোনো ফুড কালার মেশাবো না, ক্যারামেলের যে কালারটা হবে সেইটাই জেলির কালারটা হবে। গ্যাস কমিয়ে অল্প নাড়াচাড়া করতেই দেখো ক্যারামেলের কালার চলে এসছে। খুব বেশি ক্যারামেলটা করব না, কারণ খুব বেশি করলে তিতকুটে হয়ে যাবে। ধীরে ধীরে আমের পাল্পটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, তবে গ্যাসটা কমিয়ে। বাকি চিনিটা মিশিয়ে নিলাম। 3 থেকে 4টে এলাচ, সামান্য দারচিনি তাওয়ায় হালকা গরম করে গুঁড়ো করে রাখলাম। সুন্দর একটা কালার এসছে। জেলিটা বেশ কিছুটা ঘন হয়ে এসছে, এর মধ্যে এলাচ আর দারচিনির গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ। গ্যাস আমি নিভিয়ে দিলাম, আর নাবানোর আগে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু। এটা দিচ্ছি গন্ধের জন্য। সবশেষে জেলিটা বেশ কিছুদিন ভালো রাখার জন্য দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। তৈরি হয়ে গেল আমের জেলি। আর এখন নিয়ে চলে আসলাম ঘরে পাখার তলায় কিছুটা ঠান্ডা করার জন্য। শিশি ধুয়ে রেডি, এটা জ্যামেরই শিশি ছিল। ঠান্ডা হলে ধীরে ধীরে শিশিতে ঢেলে নেব আমার লাইফে ফার্স্ট তৈরি করা জেলি। তৈরি করে ফেলেছি জেলি, ভালোই হয়েছে খেতে। যতটা ভয় পাচ্ছিলাম ততটা খারাপ হয়নি। দেখো দেখতে কেমন হয়েছে, একদম দোকানের জেলির মতোই দেখতে হয়েছে। আমি শুরু করেছি 11টার সময়, এখন বাজে 1টা।
সময় লাগলো এতগুলো আম সেদ্ধ করা, তাকে ঠান্ডা করা, তারপরে তার পাল্পটা ঘষে বার করা, এইটাই মেন কাজ, এটাতেই মেন সময়টা লাগলো। ঠান্ডা হতে অনেকটা সময় লাগলো, তো নাহলে হাতে ধরতে পারছিলাম না, এই জন্য সময়টা লাগলো, না হলে অতটা সময় লাগার কথা না। তো যদি আমি ভিডিওটা করার আগে সমস্ত সেদ্ধ করে ঠান্ডা করে দেখাতাম তাহলে অতটা সময় লাগবে না, কিন্তু আমি তো শুরু থেকে দেখাবো বলেই, সবটা দেখাবো বলেই আমার সময়টা লাগবে। 11টা থেকে 1টার সময় আমি শেষ করলাম। আর তৈরি হয়ে গেছে। এই গায়ে একটুখানি লেগেছিল, সেটাকে মুছে রাখলাম। এইটার পুরো 1 শিশি হয়েছে। আমি তৈরি করেছি 7টা মাঝারি সাইজের আমের, কাঁচা আমের। এইটা 1 শিশি ভর্তি ভর্তি হয়েছে, আর এটা হয়েছে অর্ধেক। কালকে পাউরুটি দিয়ে খাবে, তখন নিশ্চয়ই দেখানো যাবে। এখনো গরম আছে, তাই এক্ষুনি ঢাকনাটা আটকাচ্ছি না, আর একটু পরে ঢাকনাটা আটকাবো। তৈরি হয়ে গেল আমের জেলি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।